আল্লাহর আইন মানা লাগবে কি লাগবে না? লাগবে না? আল্লাহর আইন দুনিয়ার ভিতরে বান্দা যদি ভালোবাসো মানা লাগবে। সংসদে নাই, বাড়ির ভিতরে নাই, ঘরের ভিতরে নাই, আন্তর্জাতিক মানে নাই, কিন্তু আমার মালিক আমার আল্লাহকে আমি ভালোবাসি, অতএব আল্লাহর হুকুম মানব ইনশাআল্লাহ, আল্লাহর আইন মানব ইনশাআল্লাহ। কথা জোরে বলো ঠিক কি না? এরা কি চায় না? কথা কন না কেন? এরা জানে যখন বান্দা চুরি করবে কলমের মাধ্যমে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, কোরআন আইন বইলা দিবে চুরি করেছে এবার চোরের হাত কর্তন করে দাও, চোরের হাত কেটে ফেলাও। মদখোরের দল জানে কোরআনের আইন যদি পাশ হয় আমরা মদ খাইতে পারবো না, কেন না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ও বাবাজি, আল্লাহর বান্দারা কয় দুনিয়ার ভিতরে কোরআনের আইন চায় না তারা, মদের খাতায় নাম লেখায় যারা, ওরা জানি কোরআনের আইন যদি চালু হয় আমি মদের খাতায় নাম লেখাইলে আমার এমন বাইরেন বাইরেইব পীরের সাল সামরা উড়িয়া লাগব। কথা কয় না কা? জোরে কও। ইয়া বাখরেরা জানে কোরআনের আইন যদি কায়েম হয় 80টা বেতের আঘাত সহ্য করতে পারবো না। বাবা খরেরা জানে কোরআনের আইন যদি কায়েম হয়ে যায় আমার 80টা বেতের আঘাত খাওয়া লাগবে, এই জন্য তারা চায় না। গাজা খরেরা জানে আমার 80টা বেতের আঘাত খাওয়া লাগবে, এই জন্য কোরআনের আইন চায় না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? দুনিয়ার ভিতরে জিনা করেরা চায় না কি দুনিয়ার ভিতরে কোরআনের আইন চালু হোক, কেন না? আয-যানিয়াতু ওয়াজ-যানি, ও দুনিয়ার বান্দা জিনার সাজা দুনিয়ার ভিতরে আমার আল্লাহ নবীজির মাধ্যমে জানায় গিয়েছেন। বেবিচারের দুনিয়ার ভিতরে আইন আমার নবীজি দুনিয়ার বান্দাদেরকে জানায় দিয়েছে। বেবিচার বান্দা, বেবিচারিনী বান্দা, এদেরকে দুনিয়া থেকে রজম কইরা বিদায় করে দেওয়া লাগবে। ওই নেতা গোরা জানে যদি কোরআনের আইন চালু হয় নাইট ক্লাবে ব্যবসাগুলো ইয়া নাচা নাচি আর বেবিচার করতে পারবো না। মুসলমানের আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? কথা ঠিক। এই জন্য ওরা চায় না। কথা কেন না কেন? এই জন্য ওরা চায় না। ও বাবাজি, আল্লাহর বান্দারা মিথ্যাবাদীরা চায় না দুনিয়ার জমিনে কোরআনের আইন চালু হোক। সুদখোরেরা চায় না কোরআনের আইন চালু হোক, কেন না? কোরআনের আইন চালু হলে সুদ থাকবে না। চিল্লা এখন ঠিক কিনা? কোরআনের আইন চালু হলে সুদ থাকবে না, কেন না? সুদ এত বড় একটা গুনাহ, নবীজি জানায় দেয় 70টার বেশি হলো এই সুদের গুনার দরজা। এর ভিতরে সর্বনিম্ন দরজা হলো আপন মায়ের সঙ্গে জিনা করা। চিল্লা এখন নাউজুবিল্লাহ। আপন মায়ের সঙ্গে জিনা করা, এই বিয়ানি বাজার আছে না? কথা কান না কেন? আছে না? কথা কান আছে না? কিস্তি আছে না? কিস্তির জ্বালায় মরি হায় হায় আছে না? আছে না? কথা কান আছে না? ব্যাংকের জ্বালায় মরি হায় হায়, কিস্তির জ্বালায় মরি হায় হায়। জামাইরে ইজ্জত করে না, কিস্তির অফিসার আইলে সার 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 সার। হ্যাঁ জোরে খাও ঠিক কিনা? খালি সার 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 সার। কই বইতে দিব মাথা খারাপ হয়ে যায়। আহারে আম্মা জানেরা, একটু খেয়াল করা দরকার। স্বামী এত দামি, এই ডাকগুলা যদি স্বামী দিতা প্রত্যেকটা ডাকে ডাকে আমার মালিক আল্লাহ তোমার আমল নামায় নেকি দিয়া ভরে দিত। এটা বুঝি না। এই জন্য আল্লাহর বান্দারা এই দুনিয়ার জমিনে আল্লাহর আইন চান কি চান না? চাননি?
কেডা কেডা চান না হাত জাগান তো দেখি। তার মানে সবাই চান। এবার আল্লাহকে দেখায় দেন কেডা কেডা চান। চান চান সবাই চান তো? আল্লাহ কবুল করুক। বলেন আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা। আমার আল্লাহ তিনটা আদেশ করেন। কয়টা? মুখস্থ করেন। কয়টা? আমার আল্লাহ তিনটা আদেশ করেন, তিনটা নিষেধ করেন। মুফাসসিরিনে কেরাম বলেন আমার আল্লাহ পুরা কোরআন শরীফের যত আয়াত, কোন আয়াত যদি না দিত, শুধুমাত্র একটা আয়াত দিত, উম্মতে মুহাম্মাদি চলার জন্য যথেষ্ট ছিল। চিল্লা এখন সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদি চলার জন্য যথেষ্ট ছিল রে বাবা। তিনটা আদেশ। এ যুবক ভাইরা আওয়াজ দিয়া বলেন না কয়টা আদেশ? তিনটা আদেশ। নাম্বার 1 ইয়া'মুরু বিল আদল। আল্লাহ বলেন ও দুনিয়ার বান্দারা তোমরা ন্যায় বিচার করো, বরাবর করো। যেভাবে পাওনাদারকে বরাবর কইরা দাও, বুঝায়া দাও। সাবধান, দুনিয়ার জমিনে অন্যায়মূলকভাবে বিচার করবা না। নিজের দিক তাকাও, কত অন্যায় নিজের সঙ্গে করো। নামাজের ভিতরে বলো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। ও বান্দারা, আমরা বলি আল্লাহ আমি নিজের নফসের উপরে বড় জুলুম করে ফেলাইছি, অন্যায় করে ফেলাইছি। আমি নাই বিচার করতে পারি নাই রে আল্লাহ। এত জুলুম করেছি ও মালিক, আমার এখন জাহান্নামে যাওয়ার জন্য অতি দূরে যাওয়া লাগবে না। মালাকুল মউত আমার জানটা কবজ করতে দেরি, আমার জাহান্নামে যাইতে দেরি হবে না। আমি আমার নফসের উপরে এত অন্যায় করেছি, আমি ন্যায় বিচার করি নাই। আল্লাহ বলে গোলাম দুনিয়ার জমিনে ন্যায় বিচার করবা। ভাইয়ের সঙ্গে ন্যায় বিচার করবা, বিবির সঙ্গে স্বামী ন্যায় বিচার করবা, স্বামীর সঙ্গে বিবি ন্যায় বিচার করবা, পাড়া প্রতিবেশী তাদের সঙ্গে ন্যায় বিচার করবা। ও গোলামেরা, দুনিয়ার জমিনে বিচারকের যখন মসনদে বসবা তখনও ন্যায় বিচার করবা, সত্য জবাব দিবেন বাবা। ও যুবক ভাইয়ারা, বৃদ্ধ বাবারা, এখন বাংলার জমিনে ন্যায় বিচার আছে না ধ্বংস হয়ে গেছে? জোরে কন্যা, ন্যায় বিচার আছে? হ্যাঁ সবাই বলেন না ন্যায় বিচার আছে? হ্যাঁ, ভাইয়ের সঙ্গে ন্যায় বিচার করে না, ভাই বোনের সঙ্গে ন্যায় বিচার করে না। শুধু তাই না, এলাকার ভিতরে একটু ঝামেলা হয়ে গেল, মাতবারেরা বসলো বিচার করার লাইগা, এখানেও ন্যায় বিচার পাওয়া যায় না। কেউ দেয় মুঠ কইরা, কেউ দেয় শীত কইরা। কথা খাও, সমাজে এমন বিচারক চোর আছে না? এমন চোর বিচারক আছে না? যে দলের বেশি ভাই ওই দলের পক্ষেই ফয়সালা ঘোষণা দিয়া দেয়, মামলা করবি তোর পুলিশ আব্বারা বাড়ি আসতে পারবে না। কথা বল না কেন? তার পুলিশ আব্বারা বাড়ি আসতে পারবে না। 5 জন মিলে দর্শন করে, এরপরে গ্রামের আদালত বসে। আদালতে এবার মুরব্বীরা বসেন, গ্রামের মেম্বার চেয়ারম্যানেরা বসেন। কেউ খায় উপরের হাত দিয়া, কেউ খায় নিচের হাত দিয়া। 5 জনে মিল্লা একজনের দর্শন করে, এরপরও পক্ষে বিচার হয় না। গোপনে কিছু টাকা দিয়া বাকিগুলা তারা খাইয়া কয় সাবধান, পুলিশের কাছে যাবি তো এলাকায় থাকতে পারবি না। কথা বলো, এমন বিচারক আছে না নাই? আল্লাহ করে হেদায়েত দাও, আল্লাহ হইলে সমাজ থেকে ধ্বংস করে দাও। জোরে কন না কেন? আপনাকেও বোঝায় বাপ দাদারা আছে। হ্যাঁ, তবে ভালো যারা বিচারক এদের ফজিলত আল্লাহর কাছে আছে না নাই? জোরে খান।
এজন্য বাবাজি আল্লাহর বান্দা বিচার ফয়সালা আল্লাহর কি বলে কোরআন অনুযায়ী করবা, আল্লাহর আইন অনুযায়ী করবা। আমার আল্লাহ বলে ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। দুনিয়ার বান্দারা, দুনিয়ার জমিনে আমার হুকুম ছাড়া, আমার আইন ছাড়া যারা বিচার করে ওরা ফাসিক। এরপরে আল্লাহ বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। আমার হুকুম ছাড়া, আমার আইন ছাড়া যারা বিচার করে ওরা হলো জালেম। এরপরে আল্লাহ বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আমার আইন ছাড়া যারা দুনিয়ায় বিচার ফয়সালা করে ওরা কাফির। চিল্লা কন নাউযুবিল্লাহ। আপনাদের কি বয়ান শোনার মতন মন আছে? এই রাত 1:30টার সময় মন আছে? তাই খেয়াল করে শুনেন, প্রত্যেকটা কথা আমাদের সমাজের জন্য জরুরি কিনা চিল্লা এখন জরুরি না হুজুর? কি বেশি জরুরি না কম জরুরি? জোরে খান। 1 নম্বরে হলো নেই বিচার করা আদালতে। ও আপনার বান্দারা, বাদী বিবাদী, বাদীর এবার উকিল 4 জন, বিবাদীর উকিল 2 জন। বাদীর উকিল কয় কিচ্ছু বলা লাগবে না, বিবাদীর উকিল কয় কিচ্ছু বলা লাগবে না, যা বলে উকিল মিথ্যা। ঠিক যদি তাই না হয়, বাংলাদেশে একজন নির্দোষ মানুষ 25 বছর 20 বছর জেল খেটে বের হয়, এবার আদালতের রায় বেকসুর খালাস। এই যে 20 বছর 25 বছর কি হয়েছে, তার জীবন থেকে চলে গেছে। সন্তান বাবা ডাক দিতে পারে নাই, বিবি স্বামী ডাক দিতে পারে নাই, স্বামীর আদর পায় নাই, বাবার আদর পায় নাই। কে দেবে এর ক্ষতিপূরণ? কথা বলো ঠিক কিনা? কোরআনের আইন ছাড়া বিকল্প ক্ষতিপূরণ দেওয়ার কারো কোনো ক্ষমতা নেই। আমরা ইংরেজদের আইন নিয়ে পড়ে আছি। হ্যাঁ যুবকেরা, মাথা জাগায়া খেয়াল করে শোনো, ব্রিটিশদের আইনের উপরে তোমরা মুসলমানেরা চলো, ইংরেজদের আইনের উপরে তোমরা মুসলমানেরা চলো। ওই ইন্ডিয়ার কি বলে সংস্কৃতি অনুযায়ী তোমরা চলো। খবর নিলে না তোমরা মুসলমান না, কথা বলেন না, খবর নিলে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। চিল্লা খানা আমিন। আমার আল্লাহ বাংলাদেশের সব জায়গায় কোরআন অনুযায়ী বিচার ফয়সালা করার তৌফিক দান করেন। চিল্লা খানা আমিন। কোরআন অনুযায়ী বিচার যখন ফয়সালা হবে, বাবা দুনিয়ার জমিনে বাবা ছেলের বিচার করবে, কোনো ধরনের হাত কাঁপবে না। বাবা মেয়ের বিচার করবে, কোনো ধরনের হাত কাঁপবে না।